বুরাক ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি লাফাইতেছি আনন্দে, কারণ আমার পিঠের উপরে আজকের এমন একটা মানুষ সওয়ার হবে, যেই মানুষ হলো দোজাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন। এই মানুষের মতো দামি, এই মানুষের মতো সম্মানী, এই মানুষের মতো মর্যাদাবান মানুষ আর কেউ দুনিয়ায় নাই। এই মানুষটা আমার পরে সওয়ার হবে, এই জন্য আমি আনন্দে লাফাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল এই বুরাকের পারে উঠলেন। বুরাকের পারে উঠিয়া আল্লাহু আকবার, সিদরাতুল মুনতাহা চলিয়া গেল। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে এইভাবে যাবেন। বিস্তারিত কথা বলে দিল। ওখানে গিয়ে আপনার জুতা খুলতে হবে, জুতা হাতে নিতে হবে, তারপরে আপনি আরশে আযীমের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আগানে সারে মুয়ে বারতর ফরাম ফুরুগে তাজাল্লি বাসুজাত ফরাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে আপনাকে দিয়ে গেলাম আর আমি সামনে যাইতে পারবো না। আমি জিবরাইল যদি আর সামনে যাওয়ার চেষ্টা করি, আমার চেহারাটা পুড়িয়া সারকার হয়ে যাবে, এই জন্য আমি আর সামনে যাইতে পারবো না। আপনি যান। আল্লাহর নবীকে ডিটেলস সবকিছু বলে দিলেন। আল্লাহর নবী বলে, মামুর বাড়ির গল্প মার সাথে দেওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমি জানি। আল্লাহ নবী এবার যাইতেছেন, জুতা খুলবে ভাবার শাহিমের কাছাকাছি গিয়া আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, জুতা খুলতে হবে না। আপনার জুতা পাই দিয়ে আপনি আরশে আযীমের ভিতরে প্রবেশ করুন। আপনার জুতার ধুলোতে আমার আরশে আযীম ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের বাড়িতে যাই, মিষ্টি নিয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুর বাড়িতে যাই, আপেল নিয়ে যাই, কমলা নিয়ে যাই, বেদানা নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই। আপনি আমার বন্ধু আসছেন আমার বাড়িতে, আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই সময় হাদিয়া পেশ করেন, পাই আল্লাহ, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। পারেন না আপনারা? কোন সময় পড়তে এটা? ভাতটার সময় না? আল্লাহ জানেন আপনারা, আমি জানি। হ্যাঁ, التحيات لله والصلوات والطيبات، السلام لا إله إلا الله محمد رسول الله। ব্যাকট মারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিদিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ মাহফিল। উপস্থিত জনাব হযরত উলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট, উম্মতের রাহবার হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের মহাসম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা রমজান আলী সাহেব, আমার উস্তাদ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাফেজ হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন যুক্তিবাদী সাহেব ও অন্য উলামায়ে কেরাম ও তালাবায়ে উলুম।
আমার সামনে বসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জাকিরিন শাকিরিন মুমিন মুহিব্বিন বাবারা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেইটাকে নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই ময়দানটাকে বেষ্টন করে রাখছে, এই ময়দানটাকে বেষ্টন করে নিয়ে একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ভর করে আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের থেকে এই মজলিসের উপরে সকিনা অবতীর্ণ হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিস চলতে থাকে, মজলিস চলতে 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 যখন আখেরি মুনাজাত হয়ে যায়, মজলিস শেষ প্রান্তে